এটা মেথি দানা, সবাই কম বেশি জানেন, আপনাদের রান্নাঘরেও দেখে থাকবেন। এই মেথি দানা আমরা যদি সকালবেলা মৌরি এবং মেথি আগের রাত্রে যদি ভিজিয়ে রেখে পরের দিন সকালে আমরা খাই, সেক্ষেত্রে মেথি মৌরির জল পেট পরিষ্কার করবে। পরের যেটা বলবো, কারোর যদি গ্যাসের সমস্যা হয় কিংবা বাতের সমস্যা থাকে, সেক্ষেত্রে ঘির সঙ্গে যদি এটা ভালো করে পিষে নিয়ে ঘিতে ভেজে নিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু গ্যাস এবং বাতের ব্যথা দূর হবে। আচ্ছা, মেথির যে শাক, মেথি শাক যেটা বলে, এর সবুজ পাতা যদি সবজি করে খাওয়া যায়, তাহলে কিন্তু ঠান্ডা যদি লেগে যায় কারো, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো আরাম পাওয়া যাবে। কারণ ডায়াবেটিসে কিন্তু রামবাণ ওষুধের কাজ করে। কারণ ডায়াবেটিস যাদের হয়, অর্থাৎ বহুমূত্র রোগ, সেই ডায়াবেটিস রোগে কিন্তু এটা অবশ্যই সবজি করে যদি রাত্রে ভিজিয়ে দিয়ে পরের দিন সবজি করে এই মেথি সবজি করে খাওয়া যায়, তাহলে কিন্তু বেশ কয়েকটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং যে সুগার বলে যেটা, সেটা কিন্তু অনেকটা লাভ পাওয়া যাবে। আচ্ছা, শরীরের কোনো জায়গায় যদি মানে পুড়ে যায়, সেক্ষেত্রে এই মেথি বেটে সেখানে লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি যে পুড়ে যাওয়া অংশ, সেইটা কিন্তু সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে যে মাসিক ধর্ম যেটা থাকে, অনিয়মিত যাদের হয় এবং বা হলেও পুরো ক্লিয়ার হয় না, তাদের ক্ষেত্রে মেথির চূর্ণ এবং ধনে পাওয়া যায়, তার চূর্ণ দুটো সমানভাবে মিশিয়ে যদি কাড়া করে ভিজিয়ে যদি খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ওই যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু বেশ খানিকটা মুক্তি পাওয়া যাবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। টাটা, বাই বাই।